জি, আমরা এখন যে ওয়েব শেপ গুলো ড্র করা দেখবো, আসলে যে ওয়েব শেপ কি আছে সেগুলো দেখবো আমরা। ওয়েব শেপ, তাহলে দেখেন ড্র দা ওয়েব শেপ অ্যাক্রস দা ডায়োড, অর্থাৎ ওয়েব শেপ একটা বলছে কি আমার ডায়োডের অ্যাক্রসে। ওকে, হাউ লং উইল দ্য ডায়োড কন্ডাক্ট। ওকে, তাহলে দেখেন এই যে একটা 20 ভোল্ট পিক টু পিক ভোল্টেজ দেওয়া আছে। হ্যাঁ, ইনপুট ভোল্টেজ, এবং একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে 1 কিলো ওহম, এবং তার সাথে একটা ডায়োড লাগানো আছে, এবং এখানে কি 12 ভোল্ট একটা অ্যাক্রস দেওয়া আছে। ওকে, তাহলে আমি ধরে নিলাম ডায়োডটাকে আইডিয়াল, যেহেতু কোনো কিছু বলে দেওয়া নাই, ডায়োড হচ্ছে কি আমাদের আইডিয়াল। ওকে, আইডিয়াল যদি হয়ে থাকে তাহলে এটা কখন ফরওয়ার্ড বাইস হবে, যেহেতু এটা 12 ভোল্ট। ওকে, আর 12 ভোল্ট ছিল, তাহলে এই প্রান্ত আমাদের অবশ্যই কিন্তু 12 দিতে নেগেটিভ স্পেসে 12 ভোল্ট। তাহলে এই যে আমাদের ইনপুটটা যখন কি হবে, আমাদের +12 ভোল্ট হবে, তখন এই ডায়োডটা কি হবে আমাদের কন্ট্যাক্ট করবে। এখন যে কন্ট্যাক্ট করে তাহলে বিডি সমান কি হবে, এই যে বিডি ভোল্টেজটা হবে যে কি, এই যে বি ইনপুট -12 ভোল্ট। এখন দেখো তো এটা পিক টু পিক না, তো পিক টু পিক হলে কি হয় আমাদের, যে আমাদের এই যে এই উম, মনে করেন যে এই যে একটা সাইকেল, হ্যাঁ সার্কিট, তাহলে এই যে ভোল্টেজ আর এই ভোল্টেজটার ডিফারেন্সটা হচ্ছে থেকে আমাদের পিক টু পিক বলা হয়, এখান থেকে এখানে। তাহলে পিক ভোল্টেজ কত আমাদের 12 ভোল্ট। ওকে, তাহলে যদি এখান থেকে বিডি, তাহলে আমি যদি করতে চাই এখানে দেখেন, তাহলে বিডি সমান কি আমরা পাইছি, যে বি ইনপুট -12 ভোল্ট। ওকে, তাহলে যখন আমাদের ইনপুট ভোল্টেজটা জিরো হবে, যখন আমাদের ইনপুট ভোল্টেজ কি জিরো, তখন বি নোটের মান কত পাবো আমরা, বিডি এর মানটা পাবো কত আমরা, -12 ভোল্ট। এখন যখন বিআই সমান জিরো, তখন এই ইকুয়েশন কি পাবো, বিডি সমান 0 ভোল্ট। ওকে, সমান 0 ভোল্ট। আর বিআই যখন এই যে নেগেটিভ ভোল্টেজটা নিব, তাহলে নেগেটিভ 12 নিলে কি হয় আমাদের, বিডি -24 ভোল্ট। ওকে, তাহলে দেখেন আমরা কি দেখছিলাম, যখন আমাদের বি নট কত জিরো, যখন বি নট জিরো তখন আমাদেরকে আউটপুট কত, বিডি কত আমাদের -12 ভোল্ট। ওকে, যখন বি নোটের মান আস্তে আস্তে বাড়তেছিল, তখন আমার কি এই যে আমাদের বি এর মানটাও বাড়তেছিল, ডায়োড একটা ভোল্টেজের মানটা। এখন যখন যেই মাত্রা আমার কি এই যে ডায়োড, এই যে ম্যাক্সিমাম, হ্যাঁ এটা হচ্ছে এই যে এই পয়েন্টের সাপেক্ষে যদি আমরা হিসাব করতে চাই, এখানে দেখেন যখন জিরো ছিল, যখন আস্তে আস্তে যখন বাড়তেছিল, তখন আমাদের ডায়োডের ভোল্টেজটাও কি, ড্রপের ভোল্টেজটা বাড়তেছিল। যখন মিনিমাম 12 ভোল্ট হয়েছিল আর ম্যাক্সিমাম 12 ভোল্ট যখন ইনপুট ভোল্টেজ হয়েছে, তখন আমাদের আউটপুট ভোল্টেজটা কত আসছে, জিরো, ডায়োডের একটু যে ভোল্টেজটা। ওকে, তাহলে এখন আবার আমি কি কমতেছে ভোল্টেজটা, তাহলে এই যে কমতে ভোল্টেজটা কি হবে আবার আমাদের, এই যেভাবে -12 ভোল্ট হবে। ওকে, -12 ভোল্ট যখন কি এই বিআই যখন জিরো, এই পয়েন্টে বি এর মান করতে আপনার জিরো। ওকে, এই যে ইনপুট নাম্বার জিরো। এখন যখন আমি কি বিআই এর মান যখন কি 12 ভোল্ট ছিল, তখন বিনোডের মান জিরো ছিল, তো বি এর মান যেন 12, এই যে জিরো ছিল। এখন আমি যদি কি করি আর কমে যদি নেগেটিভ 12 ভোল্টেজ নিই, তাহলে নেগেটিভ 12 ভোল্টেজ নিলে কত হচ্ছে আমাদের দেখেন, এই যে -12 তাহলে -24। তাহলে এখন আমার ভোল্টেজটা মানে যখন নেগেটিভ দিকে যাচ্ছে আর কমতেছিল, তখন ভোল্টেজটা আমার আউটপুট ভোল্টেজটাও কি ডাইরেক্ট একুরেসি সেটা কমতেছিল, এবং কমে কত আসছে আমাদের -24 ভোল্টেজ। এরপর যখন আমি আবার এই যে ভোল্টেজটা যখন ইনক্রিজ করতেছি, জিরোতে নিয়ে আসলাম, -12 ভোল্ট থেকে জিরো, তো দেখেন আমার ভোল্টেজটা আবার কত আসলো আপনার, এই যে 12 ভোল্ট, যখন ইনপুট যখন জিরো -12 ভোল্ট। ওকে, 12 ভোল্ট। এরপর যখন আমি কি আরো যদি বাড়াই, তাহলে আবার যদি নিজে সাইকেলটা কমপ্লিট করি, তাহলে এটার জন্য কি হবে আমাদের, বিআই 12 এর জন্য কত ছিল, 12 ভোল্ট, 0 ভোল্ট, জিরো। তাহলে আবার এই জিরোর জন্য কত পাবো আমরা, এই যে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ড্র। এটা, এবং এই যে স্কেল দিয়ে আঁকলে মানে একটু সুন্দর, পরীক্ষার খাতে আপনি স্কেল দিয়ে সুন্দর করে আঁকবেন, মেজারমেন্ট করে রাখতে হবে, না হয় নাম্বার পাবেন না কিন্তু। হুম, হ্যাঁ, আমি রাফ আঁকছি তো, সেই জন্য এরকম আসছে কেমন। ওকে, তাহলে 2 নম্বরটা দেখেন যে এই যে একটা সার্কিট দেওয়া আছে, যে বলছে কি
বি নোটটা বের করো। এবার বি নোটের অ্যাভারেজ ভ্যালু বের করতে হবে, এবং বলছে যে কি বিএস 10 ভোল্ট পিক টু পিক, অর্থাৎ 10 ভোল্ট পিক টু পিক সাইন ওয়েভ মানে হচ্ছে কি আমাদের পিক ভ্যালু হচ্ছে আমার 5, কত পিক ভ্যালু হচ্ছে আমার 5, এবং এটা সরি স্কোয়ার ওয়েভ বলছে, তাহলে স্কোয়ার ওয়েভ। তাহলে দেখেন 5 ভোল্ট, এই যে এটা আমাদের ইনপুট ভোল্টেজের যে স্কেচটা দেওয়া ছিল, ইনপুটটা দিয়েছিল এটা কেমন। তাহলে এখন দেখেন আমার টাইম পিরিয়ড কত বলছে আমাদের 10 মিলি সেকেন্ড, তাহলে হাফ পিরিয়ড কত 0.5 মিলি সেকেন্ড, এবং ফুল পিরিয়ডটা হবে কখন 10 মিলি সেকেন্ড যখন হবে। এখন দেখেন আমার যখন কি এখানে টাইম পিরিয়ড যখন 0 থেকে যখন টি মানটা 5 মিলি সেকেন্ডের কম বা 5 মিলি সেকেন্ড, তখন দেখেন আমাকে 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট যখন হয় পজিটিভ 5 ভোল্ট, তাহলে পজিটিভ 5 ভোল্টের জন্য ডায়োড কি ফরওয়ার্ড ব্যাস, ডায়োড কি আপনার ফরওয়ার্ড ব্যাস। তো ফরওয়ার্ড ভোল্টেজ হলে যে ডায়োডটা অ্যাজিউম আইডিয়াল, তাহলে এখানে কি কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে ডায়োডটা কি শর্টেড হয়ে যাবে। তো ডায়োড যখন শর্টেড হয় তখন এই ভোল্টেজটাও কি এটাও কি রেজিস্ট্যান্সটা শর্ট হয়ে যায়, তাহলে এখানে কোনো প্রকার কি ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে এই যে আমি আউটপুটটা কি পাবো, এই যে বিএস এর যে আউটপুট ইনপুটটা পাবো সেটাও কি বিনোডের ক্ষেত্রেও কি আমরা সেই আউটপুটটা পাবো। ওকে, বিনোড সমান কি বিএস। ওকে, তাহলে বিএস সমান যদি বাই বাই ডায়োড ইজ শর্টেড, তাহলে বিনোড সমান কি বিএস। ওকে, এখন দেখেন ডায়োড, এই যে আমি যদি কি করি যে নেগেটিভ নেগেটিভ স্কোয়ার সাইডটা নিই, এই যে নেগেটিভ। ওকে, বিএস এর মান যখন -5 ভোল্ট, তাহলে আমাদের এই যে এখান থেকে যদি 5 ভোল্ট আসে, -5 ভোল্ট আসে, তাহলে এটা প্লাস এবং কি নেগেটিভ, তাহলে কি ডায়োডটা কি ওপেন হয়ে যাবে, তাহলে ডায়োডটা কি আপনার ওপেন, তাহলে ওপেন হলে তার সম্পূর্ণ ভোল্টেজটা কোথায় যাবে, এই যে এই দিক দিয়ে যাবে, ইনপুট ভোল্টেজটা সার্কিটটা এভাবে কমপ্লিট হবে। তাহলে এখানে আমাদের ভোল্টেজটা কিভাবে ভাগ হবে, ভাগ হবে না, অবশ্যই ভাগ হবে। তাহলে দেখেন, তাহলে যদি হিসাব করতে চাই, তাহলে এখানে আমি বি নটের মান কাটা পাবো কত, যে মাইনাস কত, এই যে -2.5 পাবো। তাহলে 5 যখন যে বড়, তাহলে আমার বিএস ইকুয়াল টু কত -5 ভোল্ট, তাহলে ডায়োড ইজ অফ। তাহলে ডায়োড অফ হলে আমি আউটপুট ভোল্টেজটা কত পাচ্ছি -2.5 ভোল্ট। ওকে, তাহলে অ্যাভারেজ বের করতে বলছে, যে টাইম পিরিয়ডের সাথে অ্যাভারেজ গুণ করে দেবে 5 × 5 প্লাস কত, এই যে -2.5 × 5 মিলি সেকেন্ড, তাহলে 10 ডিভাইড বাই 10, তাহলে 25 মাইনাস 12.5, তাহলে ডিভাইড বাই, তাহলে 12.5 হয়, তার 10 দ্বারা ডিভাইড করলে কত হচ্ছে টোটাল টাইম পিরিয়ড, তাইলে 1.25 ভোল্ট। এটা হচ্ছে আমাদের কি অ্যাভারেজ ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজটা। ল্যাপটপ ডিস্টার্ব হচ্ছে, আমি বুঝতেছি না। 3 নাম্বার দেখেন আমাদেরকে একটা ফাইন্ড দ্য ইনপুট এবং আউটপুট ওয়েভ শেপ ইন দ্য ফলোইং ফিগার। Find the output type shape in the following figure. The input frequency 1 kilohertz and the ideal diode ideal এবং পিক সাইনোসয়েডাল যে ইনপুট ভোল্টেজ সে দেওয়া আছে আমাদের 20 ভোল্ট, অর্থাৎ পিক দেওয়া আছে কেমন। তাহলে পিক হলে আমাদের কত, এই যে সাইনোসয়েডাল ভোল্টেজটা ইনপুট ভোল্টেজটা এই যে তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজটার শেপটা কেমন। তাহলে এখন এই সার্কিট একটা দেওয়া আছে, দেখেন বি ইনপুট 1 কিলো ওহম রেজিস্ট্যান্স এবং 1 কিলো ওহম 5 ভোল্ট দেওয়া আছে, ডায়োডের অ্যাক্রোসে নেগেটিভ সাইডের সাথে বাইস করা আছে 5 ভোল্ট দ্বারা। তাহলে 1 কিলো ওহম দেওয়া আছে, এখানে বলছে কি এটার আউটপুটটা বের করতে। তাহলে এই যে আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য হিসাব করে আমাদের ফার্স্টে পজিটিভ 1/2 সাইকেল, তা যখন পজিটিভ 1/2 সাইকেল হয় তখন ডায়োডটা সাধারণত কি হবে আপনার ফরওয়ার্ডে আছে, যেহেতু ডায়োডটা ফরওয়ার্ড। তবে ফরওয়ার্ড কখন হবে, যখন 5 ভোল্টের সমান হবে, যদি এটা কি হয় আইডিয়াল হয়। তো যেহেতু ডায়োডটা আইডিয়াল বলে দিচ্ছে, তার মানে আমাকে মিনিমাম কত হবে 5 ভোল্টের সমান হইতে হবে যদি ফরওয়ার্ড হইতে হবে ডায়োডটা, নয় কি আমাদের এটা কি হবে আমাদের ওপেন হবে, ওপেন থাকবে। তাহলে ওপেন থাকলে কি হবে যে এই আউটপুটের মানটা কি হবে, যখন বি ইনপুটে যত হবে আউটপুটের মানটাও কি আমাদের তত হবে, তেমন এক্স্যাক্টলি সেম হবে। আউটপুট ভোল্টেজ সমান বি ইনপুট ভোল্টেজ। ওকে, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য দেখেন হয় বি ইনপুটের মান কি <5 ভোল্ট ইকুয়াল 5 ভোল্ট, তাহলে বি নট সমান কি বি ইনপুট। তাহলে এখন বি ইনপুট যখন এখন যখন বি ইন যখন 5 ভোল্টের চেয়ে বেশি, তখন সেটা কি হবে আমাদের ফরওয়ার্ড বায়াস আছে অলরেডি, কি হবে ফরওয়ার্ড।
তো যদি ফরওয়ার্ড থাকে তাহলে আমাদের এই যে এদিক দিয়ে মনে করেন 5 ভোল্ট আমি দিলাম, এর বেশি দিলাম, তো 5 ভোল্ট যদি দিয়ে থাকে তাহলে ফরওয়ার্ড, তাহলে 5 ভোল্ট যদি দিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে একটা কারেন্টটা পাবো। তাহলে যে কারেন্ট আই সমান কি হবে দেখেন তো, এখানে বি ইনপুট, এই যে মাইনাস প্লাস এই যে 5 ভোল্ট না, তাহলে বি ইনপুট আমরা কত পাবো এখান থেকে দেখেন, এই যে আই সমান বি ইন মাইনাস 5 ভোল্ট, কত বি ইন মাইনাস 5 ভোল্ট, কত বি ইন এর মান যত হবে তত আমরা পাবো কেমন। এখন বি ইন -5/3 কিন্তু আউটপুট ভোল্টেজ কি, আউটপুট ভোল্টেজ এটা সমান, তাই না? তাহলে আউটপুট ভোল্টেজ কি হবে আমাদের, মানে বি আউট সমান 2i+5 ভোল্ট, 2i+ কি 5, তাহলে I এর মান কত, এই যে বি ইন -5/3 +5, তাহলে 2 বি ইন -10/3 প্লাস হবে। এখন বি ইনপুটের মান যদি কি ওই যে 5 ভোল্ট হলে আমাদের মিনিমাম ফরওয়ার্ড বাইস হবে, তাহলে 5 ভোল্ট যদি নেই আমাদের কেমন, তাহলে বিন যখন 5 ভোল্ট নিব তখন আমাদের বিনোডটা কত পাচ্ছি আমরা, 5 ভোল্ট পেলাম। কারণ এই যে বিন 5 - 5 - 5 - 5 জিরো, তো জিরো বাই মানে জিরো, তাহলে +5 ভোল্ট, তাহলে +5 ভোল্ট। এখন যখন ইনপুট ভোল্টেজ কত, এই যে পিক ভোল্টেজ 20 ছিল, তাহলে 20, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ কত আসছে আমাদের, 15, 15 ভোল্টেজ। এখন দেখেন যদি নেগেটিভ সাইকেলটা নেই, যদি নেগেটিভ সাইকেল নিয়ে দেখেন, এই ডায়োডটা কি আসলে আমাদের কি রিভার্স বাইসে আসতো, রিভার্স বাইস থাকলে আমরা কি হবে, তাহলে এই একদিক দিয়ে কোনো কারেন্টে ফলো হবে না, অর্থাৎ এই সার্কিটে জাস্ট এটা থাকবে বি ইন, আর আউটপুট তাহলে এটা ওপেন যেহেতু, তাহলে বি আউটপুটের মানটা কি পাবো, বি ইন যেটা হবে সেটাই কি আমরা আউটপুটের মানটা পাবো। তাহলে দেখেন হাফ সাইকেলে বি ইন ইকুয়াল টু কি বি আউট। তাহলে দেখেন আমি যে 5 ভোল্ট যখন ছিল তাহলে আমি এই যে 5 ভোল্টটা পেলাম না, তাহলে যখন 20 ভোল্ট করে দিলাম ম্যাক্সিমাম, তখন কি ডিরেক্ট কত হবে আমাদের, বাড়তে বাড়তে 5 ভোল্ট হবে কেমন। এটা হচ্ছে গ্রাফটা এরকম আসলে অ্যাকচুয়ালি, এভাবে যাওয়ার পরে আমাদের এই যে 15টা একটু ব্র্যাকেট এভাবে করে এই যে এভাবে হবে আর কি আপনার। আর আউটপুট ভোল্টেজটা কি সেম, তাই না? আউটপুট ভোল্টেজ, ওকে, আউটপুট ভোল্টেজটা কি হবে, যে নেগেটিভ সাইকেলে ইনপুট ভোল্টেজের সমান, ইনপুট ভোল্টেজ যেটা দেওয়া আছে সুন্দর করে সোজা এটা হয়ে যাবে আমাদের কেমন। এগুলো আসে একটু দেখবেন আপনারা। এখন পিসি যেহেতু একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন করছে, এবার 47তম বিসিএস এই বছর কিছু একটা করতে পারে সার্কিটের ক্ষেত্রেও কেমন, সাবজেক্টিভ ক্ষেত্রে। এখন দেখেন একটা আমাদেরকে ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 12 sin ωt এবং ডায়োডস আর আইডিয়াল, ড্র দ্য ওয়েভ শেপ অফ বি নট, ওকে। তাহলে যে এখানে বি ইনপুট, 10 কিলো ওহম রেজিস্ট্যান্স, D1 ডায়োড, D2 একটা ডায়োড, 8 ভোল্ট, এবং এটা দেওয়া আছে আপনার 6 ভোল্ট, এবং এটা একটা হচ্ছে কি বলছে বি নটটা বের করতে বলছে আমাদেরকে। তাহলে এটা যেহেতু আমাদেরকে 12 ভোল্ট দেওয়া আছে, তাহলে পিক 12 ভোল্ট, সানরাইজের এটা হচ্ছে পিক, এটাও কি আমাদের যে 12 ভোল্ট, এবং এটাও কি আমাদের 12 ভোল্ট, ওকে। তাহলে আমি যদি কি করে পজিটিভ সাইকেলের জন্য কনসিডার করতে চাই, যদি আইডিয়াল যদি পজিটিভ হয় তাহলে ডায়েটটা আমার ফরওয়ার্ড বাইসে হবে, আর এটা আমাদের রিভার্স বাইসে থাকবে, তাহলে ডায়েটটাকে আমাদের অফ, তার মানে এই সার্কিটটাকে আমাদের ওপেন, এটা আমাদের ওপেন হয়ে গেল কেমন, ওপেন, কাজ করবে না। তাহলে আমি এই যে এ ইনপুটটা কি পাবো, এই যে এ ইনপুট এখান থেকে ইনপুটটা পাবো, তাই না? এখন ডায়োডটা কখন ফরওয়ার্ড হবে, যেহেতু এখানে একটা পজিটিভ বায়াস করে দেওয়া আছে, তার মানে আমাদের এই যে ইনপুট ভোল্টেজটা যখন কি যে 8 ভোল্টের সমান হবে অথবা কি এর বেশি হবে, তখন একে আমাদের ডায়োডটা কি ফরওয়ার্ড হবে। তাহলে ডায়োড, তাহলে পজিটিভ হাফ সাইকেলে আমি কি করে দিলাম D1 অন এন্ড D2 অফ, দেন হোয়েন বি ইন ইজ লেস দেন ইকুয়াল টু 8 ভোল্ট, তখন বি নট সমান কি পাবো আমরা, বি ইনপুটটা পাবো। হোয়েন আমরা যখন এই যে বি ইনটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে মানে 8 ভোল্টের বেশি হবে অ্যাকচুয়ালি, তখন এটা যেহেতু শর্টেড, তাহলে শর্টেড, তাহলে এমনি আউটপুট ভোল্টেজটা কি পাবো -8 প্লাস বি নট, তাহলে বি নট সমান কত পাবো আমরা 8 ভোল্ট। অর্থাৎ এই যে আমাদের যদি এই যে পজিটিভ হাফ সাইকেলের জন্য যে এই যে আমাদের ডট সার্কিটটা হবে যেরকম, তাহলে 8 ভোল্ট হওয়ার পরে যে 8 ভোল্ট যখন এর ভোল্টেজটা যখন কম থাকবে এরপরে কি কমবে কেমন, আমরা ইনপুটের মানটা পাবো, ইনপুট যখন জিরো হবে তখন আউটপুটে কত পাবো আমরা, জিরো পাবো, ওকে। এখন আমি যদি দেখি এই আমাদের নেগেটিভ সাইকেলের জন্য দেখি, কি নেগেটিভ সাইকেল, ওকে। তাহলে দেখেন নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে যদি হয় তাহলে এই ডায়োডটা D1 ডায়োডটাকে অলওয়েজ রিভার্স, তাহলে এই ক্ষেত্রে দেখেন যদি নেগেটিভ সাইকেল হয় তাহলে এটা আমাদের যে ডায়োডটা কি হচ্ছে, আমাদের D2 ডায়োডটা ফরওয়ার্ড বাইজ হচ্ছে, যেহেতু ডায়োডটা আইডিয়াল তাহলে এই যে এটা
এখন ডাইটটা কখন ইনপুট হবে, যখন এই যে বি ইনপুটের মানটা যখন কি -6 ভোল্ট হচ্ছে কি হবে, বেশি হবে, বড় হবে। হ্যাঁ, -6 ভোল্ট কিন্তু যে যদি বড় হয় তাহলে আমরা বি নোটের মানটা কি পাবো, এই যে -6 ভোল্ট পাবো, মাইনাস কি পাবো আমরা, 6 ভোল্ট পাবো। এখন দেখেন যখনই এর বেশি হবে, যখন কি হবে এর বেশি হবে, তখন দেখেন তখন আমরা কি পাবো, এই যে বি নোটের মানটা কি পাবো তখন, 6 ভোল্ট পাবো। ওকে, এরপরে সমান ইকুয়াল হইলে যে এইটা 6 ভোল্টে পেয়ে যাবে অ্যাকচুয়ালি, যেহেতু রিভার্স বাইসে আছে। এরপর কিন্তু প্রথমে কিন্তু এই যে বি নোটের মানটা বাড়তে থাকবে, কেমন, এখানে এই যে বি নোটের মানটা যদি কি কম হয়, ইকুয়াল টু 6 ভোল্ট হয়ে গেলে তো আমরা কি বেস বেস পেয়ে যাবো। Okay, এরপর কম হলে কম হবে, বিন আর বিন আউটপুট হবে। তাহলে দেখেন এখন আমি যদি কি করি, এই যে দেখেন 8 ভোল্ট পর্যন্ত বাড়ছে আমাদের, তারপরে এই যে ফিগারটা এখানে, তারপরে যে বি নোট যখন 6 ভোল্ট, -6 ভোল্ট, তখন -6 ভোল্ট পাবো, যখন এর চেয়ে বেশি হবে তখন কি, এই যে আউটপুটটাই কি হবে, ইনপুটটাই হবে। এখানে একটা কোশ্চেন করা হয় না হয়তো বা, এই যে আমি এটা করে বলছি যখন বি নাম্বার যখন ইকুয়াল টু 6 ভোল্ট হবে, কেমন, যখন এটা হচ্ছে লেস দেন হবে তখন কিন্তু কি সময়টা হবে। ওকে, সরি লেখা দেখা তো যেহেতু নেগেটিভ, তাহলে যে বড় হবে অ্যাকচুয়ালি নেগেটিভ ভোল্টেজটা, যখন এই যে বিনটা যখন কি -6 ভোল্ট চেয়ে বড় হয় তখন বি ইনপুট সমান কি আউটপুট পাবো, কেমন। তো ইনপুটে যত দেওয়া থাকবে আমার আউটপুটটা কি তত হবে। এই যে দেখেন, তাহলে যদি -5 হয়, তাহলে -5 হলে আমি আউটপুটটা পাবো এখানে, এই যে আউটপুট। ওকে, দেখেন 5 নম্বরে যে আরেকটি ওয়েব শেপ আঁকতে বসে আউটপুট ভোল্টেজের, এবং এখানে ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 10 sin ωt, এবং জ্যান ডায়োড দেওয়া আছে দুটো, এবং জ্যান ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজগুলো দেওয়া আছে 5.1 ভোল্ট এবং 3.3 ভোল্ট, এবং জ্যান ডায়োডগুলোর অ্যাক্রসে আমাকে কি করতে বলছে, আউটপুটটা বের করতে বলছে, এবং আউটপুটের ওয়েব শেপটা ড্র করতে বলছে আমাদেরকে। তাহলে আমি এখন ফরওয়ার্ড হিসাব করে যে হাফ সাইকেল হয়, আপনি মনে রাখবেন যে ফরওয়ার্ড বায়াসে জ্যান্ট ডায়োড আইডিয়াল ডায়োডের মতো অ্যাক্টিভ করে, মানে সিলিকন ডায়োড যেটা আছে, সিলিকন ডায়োড যদি আইডিয়াল হয় তাহলে আইডিয়াল ডায়োডের মতো বিহেভ করে, কেমন, আর রিভার্স বায়াস সে জ্যান্ট ডায়োডের মতো বিহেভ করে। তাহলে এখন যদি আমি পজিটিভ হাফ সাইকেল নিই, দেখেন পজিটিভ হাফ সাইকেলের জন্য দেখেন এই যে এটা প্লাস মাইনাস কত, দেখেন বি ইন যখন আমাদেরকে, এখন এই জারটা এটা আমাদের অন নাকি অফ সেটা দেখতে হবে। দেখলাম যখন মিনিমাম কত হবে, 5.1 ভোল্ট হতে হবে আমাদেরকে, জারটা এ বি সেট ওয়ানটা ফরওয়ার্ড অ্যাক্টিভ হইতে। তাহলে এই যখন অ্যাক্টিভ না হয়, তখন 5.1 ভোল্টের কম হলে এটা আমার অ্যাক্টিভ হবে না। তাহলে যখন বি ইনপুটের মান 5.1 ভোল্টের চেয়ে কম হবে, তখন আমরা আউটপুটে কি পাবো, যে ইনপুটের ভোল্টেজ সমান ভোল্টেজটা পাবো। যেই মাত্র আমাদেরকে বি ইনপুটের মানটা 5.1 ভোল্ট বা এর বেশি বা এর সমান হবে, তখন আমার এটা কি অ্যাক্টিভ হবে। তাহলে অ্যাক্টিভ হলে তা ফরওয়ার্ড, যেহেতু ফরওয়ার্ড ব্যাস, তাহলে এটা আমাদের শর্ট হবে, কেমন। যে অ্যান্ড্রয়েডকে যেহেতু আমি আইডিয়াল ডায়েট ধরে নিলাম, এগুলো কি আইডিয়াল ডায়েট, ফরওয়ার্ড ব্যাসের ডায়েটগুলো কি আমার আইডিয়াল। ওকে, তাহলে আমি এই যে আউটপুটটা পাবো, যে বি নট সমান কি পাবো, ফাইভ 5.1 ভোল্ট পাবো। ওকে, এখন আমি নেগেটিভ হাফ সাইকেলের জন্য হিসাব করলাম, তো নেগেটিভ হাফ সাইকেল আবার কি হয় আপনারা দেখেন, এই যে এখন নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে যে এটা যদি আমাদের, ওকে, তাহলে নেগেটিভ হাফ সাইকেল, ওকে নেগেটিভ, এখন দেখেন এটা কিন্তু প্লাস, এটাকে আমাদের মাইনাস। ওকে, এই জেনারেটরের ক্ষেত্রে, তাহলে এখন আমাকে এই যে জেনারেটরটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে যখন আমার অ্যাক্টিভ কখন হবে, যখন বি ইনপুটের মানটা যখন আমাদের কে -3.3 ভোল্টের চেয়ে কম হবে, আহ, বা কে সমান হবে, তখনই সেটা কি হবে, আমাদের এটা অ্যাক্টিভ হবে। তখন বি নট সমান কি পাবো, -3.3 পাবো। যখনই 3.3 যে বেশি হবে, তখন আউটপুট ভোল্টেজটা কি পাবো, আমরা ইনপুট ভোল্টেজের সমান পাবো। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এই পার্সপেক্টিভে যদি আমি ড্র করতে চাই, এখান থেকে দেখেন, যদি ড্র করি আমি, এটা এখানে নিচে ড্র করা আছে, আপনাদের দেখানোর জন্য আরেকবার ড্র করতেছি আমি এখানে, কেমন। তাহলে যখন 5.1 ভোল্টের ছেড়ে যখন এই যে 5.1 ভোল্ট যখন হবে, তখন সেটাকে 5.1 ভোল্টের মতো বাড়তে থাকবে এখানে, কেমন।
যেই মাত্র 5.1 ভোল্ট হলো তখন আর 5.1 ভোল্টের বেশি আর হবে না, কেমন? কারণ আমরা নিজেকে একটা স্টেবিলাইজার এবং আইডিয়াল ডায়োড বাকিগুলোর ক্ষেত্রে। তাহলে এই যে আমাদের আউটপুটটা হবে একরকম। এখন নেগেটিভ ভোল্টেজে কত হবে আমাদের? এই যে কমতে কম যখন ছিল, এই যে আউটপুট ভোল্টেজ যখন -3.3 চেয়ে বেশি ছিল, তো আমার ইনপুট আর আউটপুট সমান ছিল। হ্যাঁ। তা যখন যেই মাত্র আমার কি -3.3-তে পৌঁছে গেছে জিনিসটা, তখন এই যে আমাদের এটা ছিল -3.3 ভোল্ট ড্রপটা। কেমন? এই দেখেন, আমি এখানে ড্র করেছি আপনাদের জন্য। দেখেন এই যে যখন ইনপুট ভোল্টেজ কি 5.1 ছিল, তখন ইনপুটটা আমরা আউটপুটটা ইনপুটের সমান পাচ্ছিলাম। যেই মাত্র আমার ইনপুট ভোল্টেজ 5.1 ভোল্ট হয়ে গেছে, তখন আমি কি ইনপুট ভোল্টেজ পাচ্ছি 5.1 ভোল্ট। যখন এর চেয়ে কমতেছিল তখন কি পেলাম এটা। এখন আবার যখন কি -3.3 থেকে যখন বড় ছিল, তখন এই যে এটা পাইলাম আমরা। হ্যাঁ। যখন মাত্র -3.3 ভোল্টের চেয়ে কম বা সমান হলো, তখনই সেটা কি পাচ্ছি আমরা, 3.3 ভোল্ট আউটপুট পাবো। এই যে আমাদের সার্কিটটা। ওকে। দেখেন, এখন এখানে তিনটা নর্মাল ডায়োড দেওয়া আছে, এবং এখানে একটা ডায়োড দেওয়া আছে এবং একটা জ্যান ডায়োড দেওয়া আছে। হ্যাঁ। এখন এখানে বলে দিচ্ছে কি এই ডায়োডের একটা হচ্ছে ভোল্টেজ দেওয়া হবে কত, 0.7 ভোল্ট। তার মানে সিলিকন, এগুলো সিলিকন ডায়োড। তার মানে এগুলো এখন আর আমরা আইডিয়াল ধরতে পারবো না। আইডিয়াল হলে আমাদের কি ডায়োডের একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ কত, 0। 0 দ্যাট মিনস এটা কি শর্টেড হয়তো। কিন্তু এখন কি আমাদের 0.7 ভোল্ট দেওয়া আছে। কেমন? একটু হিসাব করার সময় খেয়াল রাখতে হবে বিষয়টা এখানে। এখানে চিত্র ড্র করলে ড্র করা যেত, যে আমি ওই যে 0.7 ভোল্ট দিয়ে ড্র করতে পারতাম। ড্র করি নাই, কারণ এখানে ওই যে আমাদের একটিভ আর অফ নাকি অন, রিভার্স পেস না ফরওয়ার্ড বা শেয়ার দেখানোর জন্য আসলে অ্যাকচুয়ালি। এখন দেখেন পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে। দেখেন এগুলো পজিটিভ হাফ সাইকেল, যে ভোল্টেজটা যদি পজিটিভ সাইডে আসে, দেখেন এই টার্মগুলোকে রিভার্স বাইস থাকবে। তাহলে এই সার্কিটটা আমাকে বেনিশ, অ্যাকচুয়ালি এই সার্কিট এখন আর নাই। বেনিশ না, যেহেতু ওপেন হয়ে যাবে রিভার্স, তাহলে থাকবে না এটার। কেমন? এখন এটা আছে আমার, তাহলে এটা আমাদের ফরওয়ার্ড ভোল্টেজ এবং ফরওয়ার্ড ব্যাস। তা ফরওয়ার্ড ব্যাসের ক্ষেত্রে দেখেন, যেহেতু এটা 0.7 ভোল্ট ড্রপ আছে এখানে এবং 5.5 ভোল্ট জ্যাড, কেমন? তাহলে প্লাস মাইনাস এবং কি, দেখেন। তাহলে এই যে এখানে দেখেন, যখনই কি 0.7 ভোল্ট, এটা কত, 5 না, 5। তাহলে এই যে যখনই আমার কি 5.7 ভোল্ট আছে, যখন কম হবে তখন বি নোটটা কি পাবো আমরা, ইনপুটের সমান পাবো। আর যে মাত্র আমাদেরকে বি ইনপুটের মানটা 5.7 ভোল্টের সমান হবে, তখন আমরা আউটপুটে কি পাবো, 5.7 ভোল্টেজই পাবো। কেমন? এখান থেকে। ওকে। দেখেন হাফ সাইকেল কখন হবে, যেহেতু রিভার্স বেস -2.1 ভোল্টের থেকে যখন বড় হবে, তখন বিনোডটা কি পাবো, বি ইনপুট পাবো। যেই মাত্র কি -2.1 ভোল্টের সমান হবে অথবা কম পাবে, আমরা কি পাবো, বিনোডের মানটা কি পাবো, -2.1 ভোল্ট পাবো। ওকে। যা দেখেন এখন ড্র করে দিলাম চিত্রটা। কেমন? ওকে। ভোল্টেজ ড্র করতে চাই আমরা। কেমন? এটা একটু ইম্পর্টেন্ট, ডিফারেন্ট টাইপসের। দেখেন, স্কেচ দ্য টাইম ভেরিয়েশন অফ, শর্ট অফ একটা ইনপুট আউটপুট দেওয়া আছে, এবং বলছে যে এটা আউটপুট ভোল্টেজটা বের করতে বলছে ফর গিভেন ইনপুট বিআই, এজিউম জেনারেল ডায়োড ইজ আইডিয়াল। ওকে। যে অ্যান্ড্রয়েডটাকে আমার আইডিয়াল দেওয়া আছে। তো দেখেন এই যে এই রেজিস্ট্যান্স থেকে পরস্পর প্যারালালে আছে। তাহলে এটাও কি ভোল্টেজটাও কি প্যারালালে আছে, তাহলে আমি এই প্যারালাল ওহমটা বের করতে পারি, রেজিস্ট্যান্সটা বের করতে পারি। তাহলে কত হয় আমাদের, 5 কিলো ওহম। আর বিজেড 3 ভোল্ট, যেহেতু এটা প্যারালাল, তার মানে কি বিজেড আর বিজেড বিয়ার সমান হওয়ার কথা। কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে। এখন আমার যে অ্যান্ড্রয়েডটাকে অন হইতে হবে। চেয়ারটা যদি অন না হয়, তাহলে আমি কি বি আর বিজের সমান লিখতে পারবো? না। কারণ যদি জেনারেটর অন না হয়, তাহলে বিন সমান কি বিজেটা আমরা লিখতে পারবো এখানে। কেমন? তাহলে এখন এখানে একটা ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, তাহলে জেনারেটর অন করতে হলে কি করতে হবে, যে এই ভোল্টেজটা কত হইতে হবে মিনিমাম। দেখেন তো বিআরটা যদি পাই আমরা, আহ বিআর সমান কি 5/5 + 5 বিআই। বিআই বাই কত আপনার, কত, 2।
অর্থাৎ এখন দেখেন পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আহ, যে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কখন বি নট সমান বি এর কখন হবে, যখন বি নট সমান বি এর কখন হবে, যখন এই যে বি আর এর মানটা বিজেড এর চেয়ে কি হবে, কম হবে। যদি বি আর বিজেড যদি সমান হয়ে যায় তখন বি নট সমান কি পাবো আমরা, বিজেড পাবো, তাই না? তাই বি নট সমান বি, কারণ তখন আর আর আমরা জেনারেটর যখন প্রথম এতে দেখছিলাম, যখন আউটপুট ভোল্টেজ যখন জেনারেল ভোল্টেজের চেয়ে কম হয় তখন জেনারেটরটাকে অফ, তখন আমরা আউটপুট ভোল্টেজটা কি পাবো, ওই যে ভোল্টেজের আউটপুট ভোল্টেজটাই পাবো। ঠিক আছে? তাহলে এখন কখন, যখন বিআই এর মানটা কি বিজের চেয়ে যখন কম হবে তখনই কি আমাদের এটা হবে, তাই না? তাহলে আমরা বি এর সমান কি পেয়েছিলাম, বিআই বাই টু বিজেড। ওকে, তাহলে বিআই সমান কত, এই যে টু বিজেড, আর ইনপুট ভোল্টেজ দেওয়া ছিল বিজেড এর মান 3 ভোল্ট, তার মানে কি বিআই 6 ভোল্ট। এখন দেখেন তো যে আমার যে ফিগার, এখানে ইনপুটের সর্বোচ্চ মান দেওয়া আছে কত, 5 ভোল্ট। দ্যাট মিনস এই 6 ভোল্টের চেয়ে 5 ভোল্টটা কি সবসময় কি ইনপুট ভোল্টেজ থেকে ছোট, ইনপুট ভোল্টেজটা কি ছোট। তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, বি নট সমান কি পাবো, বিআই বাই টু। কেমন? এক্ষেত্রে জেনারেটরটা আর কাজ করবে না, কারণ জেনারেটর ইজ কি অফ। ওকে, জেনারেটর আপনার অফ এই ক্ষেত্রে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। এখন নেগেটিভ হাফ সাইকেলে দেখেন তো, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হয়, এখানে জেনারেটরটা কিন্তু আমাকে ফরওয়ার্ড বাইসে আছে, কিসে আছে, ফরওয়ার্ড বাইস। কেমন? তেজ ফরওয়ার্ড বাইস যখন হয় তখন ফরওয়ার্ড বাইসেরটার মধ্যে ভোল্টেজ ড্রপ হবে না, কারণ কি, ওই যে আইডিয়াল ডট বলে দেওয়া আছে আপনার। তাহলে আইডিয়াল যদি দেওয়া থাকে তাহলে এর মধ্যে জেনারেটর ভোল্টেজ কত, 0। তাই বি নট সমান কত পাবো আমরা, 0 পাবো। জেনারেটর ইজ ফরওয়ার্ড এন্ড অ্যাক্টেড এজ শর্টেড। বি নট ইকুয়াল টু কত, 0 ভোল্ট। তাহলে আমি এখান থেকে ইনপুট এই যে ড্র করতে পারি, দেখেন বি নট সমান কি, বিএফ যখন 5 ভোল্ট হবে তখন কত পাবো, 2.5 ভোল্ট। আর এর যখন কম হলে যে কমগুলো পাবো, যে আউটপুটটা কত পাবো আমরা, 0 পাবো। ওকে, দেখেন যে ইন দ্য ফলোইং সার্কিট and input voltage Vi equals to 10 sin 100 pi t is applied. Assume that the drop in the diode is 0.7 volt. When it is forward biased and the general breakdown voltage is 6.8 volt. Find the maximum and minimum values of the output voltage. ওকে, তাহলে আমার আউটপুটের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা বের করতে বলছিল, এবং আর এর মানটা কত, 1 কিলো করতে বলছিল। তাহলে আমার পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখি, তাহলে আমাদের পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটা ফরওয়ার্ড বেস এবং এটা রিভার্স বেস, এবং এটা কি আমাদের এখন এটা তো প্লাস মাইনাস, তাহলে এটা যে ফরওয়ার্ড বেস হয়, এখানে কিন্তু আইডিয়াল বলে দেওয়া আছে নাকি দেখি, আইডিয়া বলে দেওয়া না। যখন ফরওয়ার্ড বাইস হবে তখন জেনারেটর ভোল্টেজটা কত হবে, ব্রেকডাউন ভোল্টেজ হবে 6.8 ভোল্ট। তাহলে 6.8 ভোল্ট হলে তাহলে আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য কত হবে আমাদের, এই যে -0.7 ভোল্ট। এই যে আমি যদি হিসাব করতে চাই আর কি, আপনার -0.7 ভোল্ট মাইনাস -6.8 ভোল্ট -0.7 ভোল্ট প্লাস বি নট। তাহলে এই যে বি নট সমান কত পাবো আমরা, 7.5 ভোল্ট পাবো। এটা হচ্ছে আমাদেরকে ম্যাক্সিমাম ভোল্টেজ। ওকে, এই যে হিসাব করে যদি আমরা করলাম, সার্কিট ড্র করে দিলাম, কেমন? ফরওয়ার্ড বায়াস যেহেতু এটা ওপেন, তাহলে এখানে ভোল্টেজটা ড্রপ কত বেশি দরকার নাই, যেটা আমাদের এই ইকুয়েশনটা বের করলে এখান থেকে হবে। তো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি, ডি টু ইজ অফ, ডি ওয়ান ইজ ফরওয়ার্ড বেস। তাহলে যে আউটপুট ভোল্টেজ কি পাবো, এই যে এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। ওকে, তাহলে 0.7 ভোল্ট নেগেটিভ আছে, তাহলে ওটা ছিল ম্যাক্সিমাম ভোল্টেজ কত, 7.5 ভোল্ট, আর মিনিমাম ভোল্টেজ কত, 0.7 ভোল্ট। ওকে, এই যে একটা রেক্টিফায়ার দেওয়া আছে আপনাদের। হ্যাঁ, sketch P naught for the following network and determine its RMS value. Consider the diode as ideal and B input 15 sin omega t. ওকে, তাহলে এই যে আমাদের ইনপুট দেওয়া আছে এবং এই যে একটা সার্কিট দেওয়া আছে আমাদের। ওকে, এখন দেখেন যখন পজিটিভ সাইকেল নিব, পজিটিভ হাফ সাইকেল যখন নিব, তখন এটা কিন্তু এই যে ভোল্টেজ যখন আসবে এটাকে রিভার্স। ওকে, তাহলে আমার এই কারেন্টটা এদিক দিয়ে যাবে। হ্যাঁ, তারপরে যে এদিক দিয়ে যাবে, এখানে আসি 2 ভাগ হবে ভোল্টেজটা, এদিক দিয়েও যাবে। কেমন? তাই এদিক দিয়ে গিয়ে আবার এদিকে কি পাবো আমরা, ফরওয়ার্ড বাইস পাবো। কেমন? ফরওয়ার্ড বাইস পাবো।
ওকে, আমাদের দিক দিয়ে কারেন্টটা কে দিক দিয়ে আবার অ্যাড হবে, তাহলে এই যে ভোল্টেজটা আমরা পাবো। ওকে, তাহলে আমি যদি ড্র করতে চাই এখান থেকে দেখেন হাফ সাইকেলের জন্য এই যে প্যারালালে এটা একটা হচ্ছে ভোল্টেজটা বের করবো আমরা, এই যে এটা একটা হচ্ছে ভোল্টেজটা, তাহলে এটা প্যারালাল হচ্ছে, তা প্যারালাল যদি হয় 10 কিলো ওহম। এই যে এটা এখানে তো আমাদেরকে এই যে এটা এখানে তো আমাদের এই যে ইয়ারটা লিখতে পারি আমরা। ওকে, গ্রাউন্ডটা দিতে পারি, তাহলে এই যে বি নট সমান 10 প্যারালাল 10 ডিভাইড বাই 10 প্লাস 10 প্যারালাল 10, তাহলে বিআই, তাহলে 5 প্যারালাল 10 কে 5, তাহলে 10 + 5 15, তো 15 কাটা তাহলে কত হচ্ছে আমাদের 5 sin ওমেগা টি হচ্ছে। দেখেন এখানে শুধু পজিটিভটা পাচ্ছে কিন্তু পজিটিভ। ওকে, আবার যখন নেগেটিভ সাইকেল নিব, এই যে যখন নেগেটিভে নিব দেখেন নেগেটিভ যখন হিসাব করবো আমরা দেখেন নেগেটিভ হাফ সাইকেল। ওকে, যখন এই যে নেগেটিভ, দেখেন এটা আমাদের রিভার্স, তাহলে এটা অফ, তাহলে এই যে পোলটা সেদিক দিয়ে কারেন্ট এদিক দিয়ে যাবে, তবে এখানে এসে 2 ভাগ হবে, তাহলে এই যে দেখেন এখানে হবে আমাদের, তাহলে এই যে এটাও কি আমাদের ড্রপ, তাই এই যে এটা একটা যে ভোল্টেজটা পাবো সেটাকে পজিটিভ পাবো, তার পজিটিভ বিন্দুর সময় কত পাবো ওইটা আমরা দেখেন নেগেটিভ হাফ সাইকেলের জন্য কত পাচ্ছি, এই যে 5/10 + 5 15 sin ওমেগা টি, তাহলে এই যে 5 sin ওমেগা টি। ওকে, এটা কত ছিল আমাদের 5 ছিল, সো 10 ছিল 10, কত 10 কিলো ওহম। তাহলে এই যে আমাদের কত পাচ্ছি 0.5, এটা পাই, তো এটাও কি পাই, তাহলে আমার আরএমএস ভ্যালু বের করতে বলছে, তাহলে আরএমএস ভ্যালু সমান কি, এই যে পিক ভ্যালু, তাহলে এটা পিকটা, তাহলে পিক বাই রুট, বি পিক বাই কি আমাদের রুট, পিক ভ্যালু ডিভাইড বাই কি এই যে √2 হচ্ছে কি আমার আরএমএস ভ্যালুর মান, আরএমএস, তাহলে এটা করলে কত 5/√2, 5/√2 করলে কত হচ্ছে আমাদের 5/3.53 ভোল্ট। ওকে,